আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথমত শিরোনামটির দিকে একটু লক্ষ্য করি। শিরোনামে লেখা হয়েছে, ঘরের জানালা ভেঙে স্কুল ছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, দুজনকে ধরল এলাকাবাসী। আমার আফসোসের সাথে জানতে ইচ্ছা হচ্ছে, আমাদের মা বোনরা সর্বক্ষেত্রে তো ধর্ষণের শিকার হচ্ছেনই, তাদের ঘর থেকেও যদি তাদেরকে ধর্ষণ করা হয় তাহলে তাদের নিরাপত্তা রইল কোথায়? এবং আমাদের যে বোনকে ফরিদপুরে ঘরের জানালা ভেঙে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে, এর দায়ভার নিবে কে? দর্শক, দিন দিন আমাদের সমাজের মধ্যে এইভাবে ধর্ষণ বেড়েই চলছে। এর কারণ কি? কারণ হলো একটাই, আমরা আজ কোরআন এবং হাদিস থেকে দূরে সরে গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐশী বাণী আমরা ভুলে গিয়েছি, যেখানে নবীজি বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তোমরা যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার কিতাব এবং আমার সুন্নাহ অর্থাৎ নবীজির সুন্নাহ আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এই হাদিসটাকে আমরা আমলে না নেওয়ার কারণেই আজ আমাদের সমাজের এই অবস্থা। আজ আমরা আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের বিচার বিভাগ পরিচালনা করছি মানুষের বানানো নিয়ম কানুন অনুযায়ী। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাত নূরের ২ নম্বর আয়াতের মধ্যে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জিনাকারী এবং জিনাকারিনী উভয়কে তোমরা ১০০টি করে বেত্রাঘাত করো। অর্থাৎ যদি তারা অবিবাহিত হয় তাহলে ১০০টি করে বেত্রাঘাত করো, আর যদি বিবাহিত হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে যেখানে রজমের কথা বলা হয়েছে, অর্থাৎ তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে। তাহলে যদি তারা বিবাহিত হয় রজম করতে হবে, পাথর মেরে হত্যা করতে হবে, আর যদি তারা অবিবাহিত হয় তাহলে ১০০টি করে বেত্রাঘাত করতে হবে। আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যেই ২ নম্বরে বলতেছেন, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান এনে থাকো তাহলে এই বিচার করার ক্ষেত্রে ১০০টি বেত্রাঘাত করার ক্ষেত্রে যেন তোমাদের মনের মধ্যে কোনো দয়া না আসে। তাহলে বোঝা গেল এই শাস্তি তাদেরকে অবশ্যই দিতে হবে। ওই আয়াতের মধ্যে অর্থাৎ সূরাত নূরের ২ নম্বর আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা বলেন, ওয়াল ইয়াশহাদু আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। ৩ নম্বরে আল্লাহ তাআলা যেই কথাটি বলেছেন সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ আমাদের সমাজে আমাদেরকে শুধুমাত্র রায় শোনানো হয়, কিন্তু বিচার দেখানো হয় না। আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন, ওয়াল ইয়াশহাদু আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। জিনাকারী এবং জিনাকারিনী উভয়কে যেই শাস্তি দেওয়া হবে, এই শাস্তিটা যেন মুমিনদের থেকে একটা দল প্রত্যক্ষ করে। অর্থাৎ আমরা যখন সরাসরি দেখব যে আমাদের সমাজের মধ্যে জিনাকারীদেরকে কি পরিমাণ শাস্তি দেওয়া হচ্ছে, তাহলে আমাদের মনের মধ্যে ভয় ঢুকে যাবে এবং এই অপরাধ আমাদের সমাজ থেকে আস্তে আস্তে বিদায় নেবে। আমাদেরকে শুধুমাত্র রায় শোনানো হয়, কিন্তু শাস্তি আমাদেরকে দেখানো হয় না। যার ফলে আজ আমাদের সমাজের মধ্যে ধর্ষণের মতো এত বড় অপরাধ যারা করে তাদের মনের মধ্যে কোনো ভয় থাকে না, যার ফলে এই অপরাধগুলো আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটেই যাচ্ছে। সম্মানিত দর্শক, আসুন আমরা সকলেই দুনিয়ার মানুষের বানানো নিয়ম নীতি বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী চলি, তাহলে অবশ্যই আমাদের সমাজের শান্তি আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।